একটা সময় আমরা ভাবতাম ডাক্তার মানেই একজন মানুষ, তার পাশে নার্স, ব্যস্ত এক হাসপাতাল, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা রোগীরা। কিন্তু এখন এই ধারণাটাই বদলে যাচ্ছে। সৌদি আরব খুলে দিয়েছে এক অভূতপূর্ব দ্বার, পৃথিবীর প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র। এখন শুধু চিন্তাই করে না, চিকিৎসাও করে। 2020 সালের মে মাসে সৌদি আরবের একটি শহরে চালু হলো প্রথম চালিত স্বাস্থ্য কেন্দ্র। এখানে নেই কোনো মানুষ ডাক্তার, নেই চিরাচরিত ফাইলপত্র বা দীর্ঘ প্রতীক্ষা। একাধিক উন্নত সেন্সর, ডিজিটাল স্ক্যানার আর অ্যালগরিদম রোগীর ডেটা বিশ্লেষণ করে মুহূর্তেই দিতে পারে প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ। রোগী ক্লিনিকে প্রবেশ করলেই একটি স্বয়ংক্রিয় সিস্টেম স্ক্যান করে তার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার। এরপর আগের রেকর্ড, লাইভ ডেটা এবং লক্ষণ বিশ্লেষণ করে জানায় কি সমস্যা এবং কি করণীয়। গুরুতর হলে রেফার করা হয় মানব চিকিৎসকের কাছে। অথচ এই পুরো প্রক্রিয়ায় একজনও মানুষ জড়িত নয়। এই ক্লিনিক সৌদি আরবের ভিশন 2030-এর অংশ, যেখানে স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ সংহতকরণ ঘটানো হবে। এর আগেই সৌদি চালু করেছে ভার্চুয়াল হসপিটাল, বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল হাসপাতাল, যেখানে 224টি হাসপাতাল সংযুক্ত। এই উদ্যোগের মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়, দূরবর্তী অঞ্চলেও চিকিৎসা সেবা, স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, রোগীর ডেটার অ্যানালিটিক্স ভিত্তিক ব্যবস্থাপনা, এসবই সম্ভব হচ্ছে। শুধু সৌদি নয়, বিশ্বজুড়েই এই প্রযুক্তি স্বাস্থ্য বিপ্লবের সূচনা করতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি ভুল ডায়াগনোসিস দেয়, রোগীর ডেটা যদি হ্যাকারদের হাতে পড়ে, প্রযুক্তির কারণে যদি হাজার হাজার স্বাস্থ্যকর্মী চাকরি হারান। প্রযুক্তি যেমন সম্ভাবনা তৈরি করে, তেমনি সৃষ্টি করে ঝুঁকিও। যদি এই মডেল সফল হয়, তবে ভবিষ্যতে প্রতিটি পরিবারে থাকবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, গ্রামে ভ্রাম্যমাণ ক্লিনিক পৌঁছে যাবে, অপারেশন রুম চালাবে রোবোটিক ডাক্তাররা হবেন সুপারভাইজার, মাত্র আসল কাজ করবে মেশিন। এমন এক নতুন পৃথিবী গড়ে উঠবে যেখানে স্বাস্থ্যসেবা হবে 24 জুলাই, স্বয়ংক্রিয়, অচলাবস্থাহীন। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে প্রযুক্তিকে মানবিক করে তোলার জন্য। সৌদি আরব হয়তো সূচনা করেছে, কিন্তু এই যাত্রা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল চিকিৎসার পদ্ধতি বদলাবে না, বদলে দেবে আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গিও। আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য?